রাত বাড়ি দৃশ্য কত সুন্দর। চলো বহন আমরা ওদিকে দেখি কিছু ভিক্ষে পাওয়া যায় কিনা। হ্যাঁ দিদি, ভিক্ষে যখন আমাদের পেশা তখন আমরা ভিক্ষে করব, তাদের দিদা কিসের? চলো দিদি, ওই রাজার বাড়ি থেকে দেখি কিছু ভিক্ষে পাওয়া যায় কিনা। হাই গো ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো দে গো ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও দিদি, আমার না অনেক খিদে পেয়েছি দিদি, আমাকে তুমি কিছু খাবার কিনে দেবে না দিদি? ঠিক আছে, চল ওখানে গিয়ে দেখি আমরা কিছু খাবার পাই কিনা। ঠিক আছে, আমার বন্ধু চল রে ভাই, চল। হরি মরি সুন্দরী, সুন্দরী রূপ যেন দেহ থেকে উপড়ে পড়ছে। কে তুমি? কে তোমরা? আমরা ভিখারি। আমাদের বাড়ি ঘর কিছু নেই। হবে হয়তো কোনো রাজযন্ত্রী ভিখারিনীর বেশে নগরে নগরে ভিক্ষা করতে যাচ্ছে। এই হোক না কেন আমি তাকে করব আত্মসৈনিক। আচ্ছা, যদি আমি তোমাদের আশ্রয় দিই তাহলে যাবে আমার সঙ্গে? না, আমরা যাব না, আমরা চাই না তোমার আশ্রয়। ও তাই নাকি? আমার নয়নে লেগেছে রূপের যশা, যেমন করে হোক আমি এই সুন্দরীকে চাই। আচ্ছা, তোমার নামটা জানতে পারি? ছবি।
এসব কি হচ্ছে দিদি? বেশ সুন্দর নাম তো, চল আমার সঙ্গে, তোমাদের মঙ্গল হবে। আমি চাই না আমাদের মঙ্গল। জানো আমি কে? পরিচয় না দিলে জানবো কেমন? এই ধর্মরাজ্যের প্রধান সেনাপতি। স্বেচ্ছায় যদি দেশে না দাও তাহলে জোর করে ধরে নিয়ে যাবো। চলে এসো বলছি। না, এসো। যাবো না। না না, তুমি তোমার ঈশ্বরের দোহাই লাগে, তুমি তুমি আমার দিদির গায়ে স্পর্শ করো না। তোমার স্পর্শ করবো না। না না, তাহলে দেখছি জোর করে ধরে নিয়ে যেতে হবে। আমি যাবো না। চলো দিদি, চলো আমরা অন্য কোথাও চলে যাই। আমি যাবো না মোহন, আমি আমাকে জোর করে নিয়ে যাচ্ছি। না তুই আমাকে রক্ষা কর ভাই, তুই আমাকে রক্ষা কর। চলে যাবে। তোমার কি নরকের ভয় নেই? তোমার মতো সুন্দরী পেয়ে আমি নরকে যেতে রাজি আছি। চলে এসো, এসো, আজ এসো। দিদা কিসের? দিদিকে পছন্দ না। চেরে দেছে ভগবান,
আমি এখন কি করব ভগবান? আমি কোথায় যাব? এই পৃথিবীতে আমার বাবা বেঁচে নেই, আমার মা বেঁচে নেই। যেহেতু আমার একটা দিদি ছিল, আমাকে আদর করে খাওয়াতো না তো, তাকেও আজকে সেনাপতি জোর করে ধরে নিয়ে গেছে ভগবান। হ্যাঁ, আমি ধর্মরাজার কাছে বিচার চাইব। দেখি ধর্মরাজা আমার কি বিচার করে, আমার কি বিচার করে। ছেড়ে দেব? শত চিৎকার করলো আর কোনো লাভ হবে না সুন্দরী। এটা হচ্ছে আমার গোপন কক্ষ। শত চেষ্টা করলেও আমার হাত থেকে ফলাতে পারবে না। না না, আমাকে তুমি যেতে দেবো? চলে যাবে বলে কি এখানে এনেছি সুন্দরী? তুমি আমাকে কি করবে? তোমাকে আমি রাজরানী বানাবো। আমি রাজরানী হতে চাই না। খুব খুব সুখে রাখবো, আর তাতে শুধু রাজি না হোক। এখনই তোমার কাছ থেকে পাওনাটুকু আদায় করে নেব। রামচরণ, আগে আদেশ করুন। আজ আমি নতুন শিকার করে এনেছি। বাহ বাহ, তাহলে আচ্ছা শিকারের জন্য তাহলে মাত্রাটা একটু বেশি করে করতে হয়। যা, তোকে আমি যা বলছি তাই করবে। কি যে বলেন হুজুর? হুজুরের আদেশ পালন করার জন্যই তো রামচরণ রয়েছে। ব্যথা উল্লু কোথাকা। হে ভগবান, তুমি আমাকে শয়তানের হাত থেকে রক্ষা করো ভগবান, তুমি আমাকে রক্ষা করো। একেবারে সাচ্চা মাছ এসেছিস, এখন ঝটপট করে এক গ্লাস আমাকে দে। কি যে বলেন হুজুর? এই ঝটপট করে, এই তাড়াতাড়ি মাছ করিয়ে দিচ্ছি। বাঁচালে রামচরণ, বাঁচালে। সুন্দরী, এবার কোথায় থাকবে তোমার রূপের অহংকার? একই হবে তোমার রূপের কাহকারের পতন। এসো কাছে, এসো। না, ওর কাছে বেরিয়ে যাও লোক। আগে আমি চুপ, মানে বেরিয়ে এসো। দিদা কিসের? না, আপনি আমার গায়ে হাত দেবেন না। আমি চিৎকার করে এখনই লোকজন জড়ো করবো। শুরু করবে। কিন্তু আমার গোপন কক্ষে তোমাকে বাঁচানোর জন্য কেউ আসবে না সুন্দরী। কে তোমাকে রক্ষা করবে? আমি রক্ষা করবো নারীকে। তুমি আমার গোপন কক্ষে প্রবেশ করেছ কোন অধিকারে? অধিকারে নয়, স্বেচ্ছায় প্রবেশ করেছি তোমার গোপন কক্ষে। জানো
জানো এই যুদ্ধের পরিণাম কত ভয়াবহ? জানি বলেছ, বলেই পূর্বক তোমার গোপন কক্ষে প্রবেশ করেছি। শৈলেন! হ্যাঁ হ্যাঁ শৈলেন! ভুলে যেও না শৈলেন, আমি এই ধর্মরাজ্যের প্রধান সেনাপতি। সেনাপতি হলো তুমি একটা শয়তান। হ্যাঁ হ্যাঁ তুমি একটা শয়তান। তোমারই জন্য এ রাজ্যে অবলারীরা একটু শান্তিতে দেখতে পাচ্ছে না। তোমারই নাম শুনলে এ রাজ্যের সাধারণ প্রজারা ভয়ে কেঁপে ওঠে। তোমারই জন্য এই সোনা রাজ্য শ্মশানে পরিণত হয়েছে। শৈলেন! চোখে রাঙিয়ে আমাকে থামাতে পারবে না সেনাপতি। আমার এই চোখের সামনে কত হাজার হাজার নারীদের করেছে নির্যাতন। বিনা দোষে প্রজাদের পিঠে বসে চাবুকের পর চাবুক, পরে পরে সাধারণ প্রজাদের বাড়িঘর যে জলে পড়ে। আজই হতে আমি আর তা নিরাময় সহ্য করব না। অত্যাচারীর বিরুদ্ধে আমি লুকিয়ে দাঁড়াবো। মরতে হয় মরব, তবু বুঝিয়ে দেব নারী নির্যাতনের পরিণামই মরতে হয় মরব, তবু যে তোমাকে বুঝিয়ে দেব নারী নির্যাতনের পরিণাম কত ভয়ঙ্কর। চলে আসুন আমার সঙ্গে। তাই চলো। আর যাওয়ার পূর্বে আর একটি কথা বলে যাচ্ছি সেনাপতি, এরপর যদি কোনোদিন কোনো নারীর উপরে চোখে তুলে থাকাস, তাহলে তোর চোখ দুটি আমি উপড়ে নেব। শয়তান, কথাটা মনে থাকে যেন। প্রতিশোধ প্রতিশোধ প্রতিশোধ। সামান্য রাজ কর্মচারী হয়ে সে আমার হাতে শিকার খেলে নিল। আমি আর চরম প্রতিশোধ দেব, তবে আমার নাম অজয় সিং। বলুন কি সংবাদ মন্ত্রী মহাশয়? কৌশলে আছে তো আমার রক্ত কুটি যাবন। কৌশলে আছে আপনার প্রজাগণ, আপনার শত্রুগণ আপনার গৌরী বিদ্রুপ করছে। কোথায় যুবেন, কোথায়? কে তুমি? বিচার করুন, বিচার করুন, বিচার করুন। কিসে? কে তুমি? কিসের বিচার চাও? মহারাজ, আমার নাম যুগেন নারায়ণ। বলো কি তোমার অভিযোগ? আমি আপনারই সামান্য একজন প্রজা। আপনারই সেনাপতি আমাদের ঘর বাড়িঘর সব জ্বালিয়ে পুড়িয়ে চারকার করে দিয়েছে। আমার স্ত্রী গিয়েছিল বাধা দিতে, তার করে আমার একমাত্র কচি ছেলে লাঠি মেরে ছেলেটাকে ফেলে দিয়ে আমার স্ত্রীকে চিনিয়ে আনতে গেলে স্ত্রী আমার আঘাত সইতে না পেরে মৃত্যুবরণ করেছে। মহারাজ, আপনি এর বিচার করুন, বিচার করুন। এত বড় স্পর্ধা সেনাপতির! সেনা
ক্ষমা করব না। প্রহরী যাও, সেনাপতিকে রাজ দরবারে পাঠিয়ে দাও। মন্ত্রী মহাশয়, এত অত্যাচারের পর আপনি বলেছেন যে আমার রাজ্য সুখে আছে। আমি জানতাম না মহারাজ। তুমি নাকি যুগেনের বাড়িঘর পুড়িয়ে চারকার করে দিয়েছ। তোমার এই প্রজারাতে নাকি তার একমাত্র কচি ছেলে হয়েছে অগাধি মৃত্যু। আমি যে আর কিছুই বুঝতে পারছি না। তাহলে কি তুমি বলতে চাও যুগেন যা বলেছে তার সবই মিথ্যে? মিথ্যে, এর সবটাই মিথ্যে মহারাজ। আমার প্রণাম গ্রহণ করুন মহারাজ। কে তুমি বলো? আমি একজন ভিখারি মহারাজ। আমি এসেছি আপনার দরবারে বিচার চাইতে। কিসের বিচার? বলো তুমি কি বিচার চাও? মহারাজ, আপনার ওই সেনাপতি আমার একমাত্র দিদিকে জোর করে ধরে নিয়ে এসেছে মহারাজ। আমি আপনার কাছে বিচার চাই। সেনাপতি ওই বালক যা বলেছে তা কি সত্যি? না মহারাজ। তাহলে বালক যা বলেছে তা কি মিথ্যে? হ্যাঁ মহারাজ, এর সম্পূর্ণ মিথ্যে। আচ্ছা বালক, সেনাপতি যে তোমার দিদিকে জোর করে ধরে নিয়ে গেছে তার কোনো প্রমাণ আছে? না মহারাজ, তার প্রমাণ আমি কেমন করে দেখাবো মহারাজ? এই বালক যখন কোনো প্রমাণ দেখাতে পারছে না মহারাজ, তাহলে তো এসব মিথ্যা হতে পারে। তাও তো বটে, প্রমাণ যেখানে নেই। কে শৈলেন? মহারাজ শৈলেন। আমি এই বালকের ভোটকে শয়তানের সেনাপতির গোপন কক্ষ থেকে উদ্ধার করে নিয়ে এসেছি মহারাজ, আপনার এক সেনাপতি আমার সর্বস্ব কেড়ে নিতে চেয়েছিল। সেনাপতি, এরপরও তুমি বলতে চাও সবই মিথ্যে? মহান, চুপ করে রইলে কেন? মহান, উত্তর দাও। ক্ষমা? না না, ধর্ম রাজা কখনো অপরাধীকে ক্ষমা করেনি। জল্লাদ! স্তব্ধ, পাতা স্তব্ধ, 33 কোটি দেবতা স্তব্ধ। অনেক ক্লান্তর পর একটু ঘুমিয়েছিলাম পালঙ্গে। আমার ডাক পড়েছে রাজপ্রাসাদে। জান্নাত খুন মায়ের বুক খালি করতে হবে। জান্নাত খার মাথার সিঁদুর মুছে দিতে হবে। আমাকে কেন স্মরণ করেছেন মহারাজ? যাও জল্লাদ, সেনাপতিকে নিয়ে তার শির উচ্ছেদ করে আমাকে উপহারে দেবে। বিমলা, বিমলা কই? বিমলা, বিমলা, আপনি কার প্রাণ ধরলেন? কাকে হত্যার আদেশ দিচ্ছেন মহারাজ? সেনাপতিকে। ওকে ক্ষমা করুন মহারাজ। ওকে আপনি ক্ষমা করুন, ও যে আপনারই বংশধর। না না, আমি কারো কথা শুনবো না। আমি কারো কথা শুনবো না। আজই অপরাধ করেছে সেনাপতি, আর ক্ষমা করলে কালই করবে মন্ত্রী। নিয়ে যাও জল্লাদ। আমি যাচ্ছি মহারাজ। চলুন সেনাপতি মশাই। প্রণাম গ্রহণ করুন মহারাজ।
সারা জীবন তাকে যেন আপনার এই শুভেচ্ছা, আপনার এই শুভেচ্ছা। আয় চলুন, চলো চলো, আয় চলুন সেনাপতি সাহেব, তাই চলো। যুগেন, পেয়েছ তোমার পুত্র হত্যার সুবিচার? হ্যাঁ মহারাজ, আপনার বিচারে আমি খুশি হয়ে ভগবানের নিকট দু হাত তুলে প্রার্থনা করছি, আপনি যেন চিরদিন চালিয়ে যেতে পারেন আপনারই সুবিচার। আপনার মতো মহান রাজা পেয়ে আমার মতো প্রজারা যেন সুখ শান্তিতে দিন কাটাতে পারে মহারাজ। মন্ত্রী মহাশয়, আমি জানি যুগেন আমার দরিদ্র প্রজা, আর বাড়িঘর করার জন্য তাকে কিছু টাকা দেওয়া হোক। যাও, প্রণাম গ্রহণ করুন মহারাজ। প্রণাম প্রণাম মহারাজ, প্রণাম। কি নাম তোমার বালক? মোহন মহারাজ। তোমরা কি আপন ভাই বোন? না মহারাজ, মোহন হচ্ছে আমার পতি পাওয়া ভাই। তোমাদেরকে দেখে আমি খুব খুশি হলাম। আজ হতে তুমি আমার পুত্র আর তুমি আমার কন্যা। শৈলেন, আজ হতে তুমি আমার সেনাপতির পদ গ্রহণ করো। মহারাজ, আমি একজন সামান্য রাজি কর্মচারী, আমার দ্বারা কি সম্ভব এই সৈন্য পরিচালনা করা? আমি জানি তুমি পারবে সেনাপতির কাজ চালাতে। তোমাদের মতো মানুষই আমাদের দরকার। শৈলেন, এই নেও, তোমাকে আমি সেনাপতি পদে গ্রহণ করব। যাও জল্লাদ, এই সিরি শহরে, বন্দরে, গ্রামে প্রান্তরে প্রজাগণকে ডেকে বলবে পাপের শাস্তি কত ভয়াবহ। আমার রাজ্যে কেউ যেন কোনদিন পাপ না করে। চলো রানী। তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি। চলো রানী, আমরা কি অন্তরপুরে যাই। ঠিক আছে, চলো মা। ছবি। হে ভগবান, মহারাজ আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি কি পারবো সেই দায়িত্ব পালন করতে? ভগবান, তুমি আমার সহায় থেকো। ভগবান, তুমি আমার সহায় থেকো, তুমি আমার সহায় থেকো। অনেক বড় আশা ছিল আমি রাজা হই, কিন্তু আমার ভাগ্যটা সুপ্রসন্ন নয়। তাও আমি রাজার দুষ্ট পুত্র, আর উত্তম কুমার হয়েছে তার আপন ছেলে, আইনত সে হয়েছে এই সিংহাসনের অধিকারী। দেখি নতুন সেনাপতিকে কিছু কৌশলে আত্মা আনতে পারি কিনা। একা একা দাঁড়িয়ে কি ভাবছ মোহন? আপনার কি শেষ আছে দাদা? আমি হইলাম রাজা চন্দ্রশেখরের পুষ্যপুত্র, আর উত্তম কুমার হয়েছে তার আপন সন্তান। সেই উত্তর অধিকারের আইনত সে, কিন্তু আমি চাই যে হোক এই রাজ্যটাকে আমার আয়ত্তে আনতে চাই। আপনি কি এই ব্যাপারে কিছু সাহায্য করতে পারেন দাদা আমাকে? মোহন, ছেলে ভিখারির ছেলে, মহারাজের ধারা আজ হয়েছ রাজে পুত্র। ছোট মনে তোমার ছোট রয়ে গেল মোহন। দাদা, মোহনের আপনার কাছে কোনো বোধের চাইনি, চেয়েছি শুধু একটু সাহায্য। না মোহন, অন্যায় কাজে আমি কোনোদিনই তোমাকে
তাহলে দেখছি আমাকে অন্য পথে খুঁজে বের করতে হবে। তবে এটুকু মনে রাখবেন দাদা, এই মোহন যে কাজে হাত দেই সেই কাজ থেকে কখনো পিছপা হয় না। আর তুমি মনে রেখো মোহন, এই শৈলের বেঁচে থাকতে সেই সুযোগ তুমি কোনোদিন পাবে না। বলে যে না মোহন, শৈলের এখনো বেঁচে আছে। আপনিও একটা কথা স্মরণ রাখবেন দাদা, যদি কোনো প্রকারে আপনি আমার কাছে বাধা সৃষ্টি করেন তার প্রতিফল বিশ্বাস হয়ে দাঁড়াবে। কথাটা যেন স্মরণ থাকে। তাহলে তুমি এতটুকু এগিয়েছ মোহন, কিন্তু একটি কথা বলে যেও না মোহন, যে মহারাজ তোমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে নিজের সন্তানের মতো লালন পালন করে রাজী প্রাসাদে স্থান দিয়েছে, আর তুমি কিনা চাচ্ছ সেই মহারাজের বুকে চুবল মারতে। কিন্তু সেই সুযোগে তুমি পাবে না মোহন। যে আগুনে তুমি হাত দিয়েছ সেই আগুনে তোমাকে জ্বলে পুড়ে মরতে হবে, জ্বলে পুড়ে মরতে হবে, জ্বলে পুড়ে মরতে হবে। আমার কাজ আমি নিচেই করে নেব। দেখা যাক কোথাকার জলে কোথায় গিয়ে গড়ায়। আমি মনস্থ করেছি আমার জ্যেষ্ঠ পুত্র মোহনকে সিংহাসনে বসে আমার কটা দিন বিশ্রাম করে কিছু আনন্দে কাটিয়ে দেব। তাতে আপনার কি মত মন্ত্রী মহাশয়? এসব আপনার শুধু ভুল ধারণা মহারাজ। মোহন আপনার পালিত পুত্র, উত্তর কুমার আপনার ওরা জাতীয় সন্তান, সুতরাং উত্তরাধিকারী উত্তম কুমারী। শুনুন মন্ত্রী মহাশয়, মোহন যদি আমার বর্ষপুত্র তবে সে জ্যেষ্ঠ, সুতরাং আমি সিংহাসনে তাকেই বসাবো। তার পূর্বে আমাকে একটি কথা বলতে দিন মহারাজ। বলো শৈলেন, তুমি কি বলতে চাও? মোহনকে এখনই এতটুকু বিশ্বাস করা ঠিক হবে না মহারাজ। তার কারণ? কারণ সে যুবরাজ হলেও একদিনই ছিল ভিখারির ছেলে। সে ভিখারির ছেলে, সে এখন আমাকে পিতা বলে মেনে নিচ্ছে, সুতরাং এখন সে যুবরাজ। আমি তা বলছি না মহারাজ, আমি বলছিলাম রাজ্য কার্য পরিচালনা করতে হলে অনেক কিছু শিক্ষার প্রয়োজন আছে। আমি জানি মোহন আমার অতি বুদ্ধিমান। তোমরা যতই কিছু বলো না কেন, মোহন যে রাজকার্য পরিচালনা করতে পারবে। মহারাজ, মহারাজ যখন এতটুকু